হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। মাত্র এক প্যাকেট দুধ দিয়ে কি সত্যি দোকানের মতো নরম দানাদার আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া কালাকাঁদ মিষ্টি বানানো সম্ভব? অবশ্যই সম্ভব। তাই এবারে রাখি বন্ধনে বাজার থেকে মিষ্টি না কিনে বাড়িতেই মাত্র এক প্যাকেট দুধ দিয়ে বানিয়ে ফেলেছি এই সুস্বাদু কালাকাঁদ। ভাবুন তো, ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার পর নিজের হাতে বানানো এই মিষ্টিটা মুখে তুলে দিচ্ছেন। ভালোবাসার সঙ্গে তৈরি করা মিষ্টির স্বাদটাও যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আর এই কালাকাঁদ বানানো কিন্তু একেবারেই কঠিন না। খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই কালাকাঁদ মিষ্টি। তাই এই রাখি বন্ধনে ভাই বোনের ভালোবাসার সঙ্গে নিজের হাতে তৈরির মিষ্টির মিষ্টতাও যোগ করে দিন। চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি আজকে এক প্যাকেট দুধ দিয়ে অসাধারণ স্বাদের এই নরম নরম কালাকাঁদ মিষ্টি। আর হ্যাঁ, আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। একটা লাইক আর লাইকের নিচে একটা ছোট্ট হাইপ। চলুন তাহলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই। সব রেডি করে নিলে রান্না করতেও সুবিধা হবে। প্রথমে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক, 1 মিল্ক পাউডার, আর মিষ্টি বানাতে চিনি তো লাগবেই অবশ্যই। চিনিটা আমি নিয়েছি এখানে 3 চামচের মতো। আর আমি ব্যবহার করব মিল্কমেডের কনডেন্স মিল্কও। কনডেন্স মিল্ক দিলে মিষ্টিটা খেতে দুর্দান্ত লাগবে। গার্নিশিং এর জন্য পেস্তা কুচি আর কাজু বাদামও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। এবার চলুন তাহলে দুধটাকে গরম করে নিতে হবে। আমি এখানে এই মিষ্টি বানাতে নিয়েছি 1 লিটার মতো ফুল ক্রিম মিল্ক। ওইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপরে। এদিকে আমি ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে। 2 চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম, তার মধ্যে দেব 1 চামচ জল। আপনারা ভিনিগারের পরিবর্তে ছানা কাটানো পাউডার বা লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। দেখুন দুধটা একদম সুন্দর করে ফুটে গেলেই তারপরে কিন্তু ভিনিগার মেশানো জলটা দিতে হবে। দুধটা ফুটতে থাকুক, আর দুধ জাল দেওয়ার সময় অবশ্যই ভারী তলার কড়াই বা পাত্র নিয়ে ফুল ক্রিম মিল্কটাকে জাল দিতে হবে। দুধটা খুব সুন্দর ফুটে উঠেছিল। এবার অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়াই বেস্ট হবে, বা পুরোপুরি বন্ধ করে দিলেও ভালো হয়। দেখুন আমি অল্প হাতে নাড়াচাড়া করছি আলতো করে। আশা করি লক্ষ্য করছেন দুধটা কেটে সাদা সাদা ছানা আলাদা হয়ে যাচ্ছে, হালকা সবুজাবু জলও আলাদা হয়ে যাচ্ছে। এবার একটা ছাঁকনির ওপরে এই ছানাটাকে ছেঁকে নিতে হবে। এই রকম অবস্থায় কিছুক্ষণ রেখে দিন, তারপরেই ছেঁকে নিতে হবে। আপনারা এখানে একটা সুতির কাপড় ব্যবহার করতে পারেন, বা আমি যেভাবে ছাঁকনিতে ছেঁকছি সেভাবেও স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পর্যাপ্ত পরিমাণে জল বের করে নিতে পারেন। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, ভিনিগারের টক স্বাদ বা লেবুর টক স্বাদ থেকে যেতেই পারে, তাই জন্য জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পর্যাপ্ত পরিমাণে ছানার জলটা বের করে নিচ্ছি। খুব বেশি জল আবার বের করে ফেলবেন না, যাতে ছানা শুকনো না হয়ে যায়। তাই অল্প জল থাকলেও কোনো ক্ষতি নেই। এই ট্রিক্সটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। খুবই সিম্পল ভাবে, বেশি সময় অপেক্ষা করতেও হবে না। দেখুন আলাদা করে আমাকে কাপড়ের মধ্যে ছানা ঝুলিয়েও রাখতে হয়নি, সুন্দরভাবে ছানার জলটাও ঝরে গেছে। এবার আমি একটা প্লেটে ছানাটা আলাদা করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। এবার হাত দিয়ে এই হাতের তালুটা দিয়ে মাখতে হবে। যেভাবে আমরা রসগোল্লার সময় মাখি ছানাটাকে, সেইভাবে মাখতে হবে। খুব বেশি মাখার প্রয়োজন নেই, এইভাবে মেখে নিলেই হবে। একটু সময় দিয়ে মাখতে হবে। এবার আমি 1 কাপ দুধ জাল দেওয়ার সময় আলাদা করে রেখেছিলাম, সেই 1 কাপ দুধ কিছুটা পরিমাণ আমি কড়াই দিয়ে দিলাম, আর কিছুটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট মিল্ক পাউডার। ভালো করে গুলিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা। মিল্ক পাউডারটা দিলে এই কালাকাঁদের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। ভালো করে কিন্তু মিল্ক পাউডারটা দুধের সাথে গুলিয়ে নিতে হবে, যাতে দলা না পেকে থাকে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ক্রমাগত জাল দিতে হবে। এবার আমাদের কি করণীয়? দুধটাকে মাঝারি আঁচে জাল দিতে থাকতে হবে। এখানে আমাদের লক্ষ্য হলো দুধটা একটু ঘন করা, তাই জন্যই মিল্ক পাউডারটা দেওয়া। দুধ জাল দেওয়ার সময় মাঝে মধ্যে হাতা দিয়ে নাড়তে থাকবেন, এবং খেয়াল রাখবেন কড়াইয়ের তলায় যাতে না লেগে যায়। যেহেতু আমি এখানে দানা চিনি 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করেছি, কারণ মিল্ক মেড ইউজ করব বলে, তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে
যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে অল্প করে মিল্ক মেড যোগ করে দেবেন। এবার কিন্তু ক্রমাগত স্প্যাচুলার সাহায্যে নাড়াতে থাকবো। এখানে আপনারা একটা স্প্যাচুলা নিয়ে নেবেন, তাহলে দেখবেন কাজটা করতে সুবিধা হবে। দুধ যেন তলায় লেগে না যায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে অল্প আঁচে দুধটাকে ঘন করে নিতে হবে। কনডেন্স মিল্ক দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ক্রমাগত কিন্তু এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতেই হবে, কারণ খুব সাবধান কড়াই যাতে না লেগে যায়। আর হ্যাঁ, প্লিজ কেউ ভিডিওটি একটু স্কিপ করবেন না। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলে যাবেন না। আবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন, কারণ এই রকম নতুন নতুন রেসিপি পেতে আপনাকে সাহায্য করবে নোটিফিকেশনটা অন করে দিলে। তাহলে দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, স্প্যাচুলাটা ব্যবহার করতেই সুবিধা হয়েছে। এবার দিয়ে দিলাম মেখে রাখা ছানাটা। দুধটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে মেখে রাখা ছানাটা, যেটা আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম 3 চামচ চিনি দিয়ে। অল্প অল্প করে মেখে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ছানাটার সাথে দুধের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে। আপনারা এই কালাকাদ মিষ্টি কিন্তু দোকান থেকে পনির নিয়ে এসেও বানাতে পারেন। ছানা আর দুধ একসাথে মিশে যাওয়ার পরে আঁচটা কিন্তু এই সময় মাঝারি কম রাখতে হবে, কখনো কম করে দিতে হবে, কখনো মাঝারি আঁচ করে দিতে হবে। এখন থেকে কিন্তু নিয়মিত নাড়তে হবে, কারণ এই সময় দুধ এবং ছানা দুটোই কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। দেখবেন ধীরে ধীরে দুধটাও ঘন হচ্ছে, ছানার দানাগুলোও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আর বুঝতেও পারছেন। এই সময়টাতেই কালাকাদের সেই সুন্দর দানাদার টেক্সচারটা তৈরি হতে শুরু করবে। থেমে গেলে চলবে না, যতই হাত ব্যথা হোক, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেভাবে নাড়ছি সেইভাবেই নাড়তে হবে, আর পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পুরোপুরি মানে একদম শুকিয়ে নেবেন না, তাহলে কিন্তু ছানাটা যখন ঠান্ডা হবে তাহলে কালাকাদটা শক্ত হয়ে যেতে পারে। খুব বেশি শুকানোর দরকার নেই, ব্যাস এই টেক্সচারটাই একদম পারফেক্ট। শেষে দিয়ে দেবেন অবশ্যই 1 চামচ এলাচ গুঁড়ো। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি বলে আপনারা আবার দিতে ভুলে যাবেন না। এবার কালাকাদটাকে সেট করে নিতে হবে। আপনারা চাইলে একটা কেক টিন নিয়ে নেবেন, আমি এখানে একটা গ্লাসে কন্টেনার নিয়ে নিয়েছি। দেখুন বাটার পেপার দিয়ে দিয়েছি, বাটার পেপারের ওপরে একটু ঘি ব্রাশ করে দিলাম, হাত দিয়ে আমি ব্রাশ করে দিলাম। এবার 1 চামচ করে কালাকাদের মিশ্রণটা দিয়ে দেব। ভালো করে সেট করে নিতে হবে। এই রান্নাটার জন্য কিন্তু এই স্প্যাচুলাটা খুবই গুরুত্বপূর্ণ, না থাকলে আজই কিনে নিন। স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে গ্লাস কন্টেনারের মধ্যে, বা আপনারা যদি কেক টিন এটা সেট করেন এইভাবে সেট করে নেবেন, আমি যেভাবে সেট করছি। ওপরটা সুন্দর করে সমান করে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে চেপে দেবেন না, আবার আলতো হাতে করবেন। খুব বেশি আবার চেপে চেপে দেবেন না, যাতে কালাকাদের ভেতরে দানাগুলো সুন্দরভাবে থাকে। সেইভাবে আলতোভাবে এইভাবে স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে। এবার গার্নিশিং এর জন্য আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে চপড করে রাখা পেস্তা কুচি দিয়েছি, আপনারা এখানে চাইলে কাজু বাদাম আমন্ডস দিতেই পারেন। ভালো করে সাজিয়ে দেব এইভাবে পেস্তা কুচিগুলো দিয়ে। তারপরেও আমি স্প্যাচুলা দিয়ে পেস্তাগুলোকে একটু চেপে দেব, যাতে পেস্তা কুচিগুলো ভেতরের দিকে সেট হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল। এবার একটু ঠান্ডা হতে দিন, কারণ এখন তো গরম। আর কালাকাদটা একটু রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিন, ওই 15 মিনিটের মতো। তারপরে ফ্রিজে এটাকে সেট হতে দিন। ডিপ ফ্রিজে দেবেন না, আবার ফ্রিজে দেবেন। ব্যাস ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি বেশিক্ষণ রাখিনি, ওই 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, বেশিক্ষণ রাখার প্রয়োজনও নেই। ব্যাস এবার একটা প্লেটে ভালো করে সুন্দর করে সার্ভ করে দিন। ভাইও খুশি, অতিথিরাও খুশি। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার কালাকাদের মতো আপনারা যে যেমন পিস খেতে চান সেইভাবেই কেটে সার্ভ করুন একটা প্লেটের উপরে। আমি এইভাবে করছি, আপনারা চাইলে আরেকটু ছোট পিস করতেই পারেন বা বড়ও করতে পারেন। আচ্ছা বলুন তো, মিষ্টিটা দেখতে একদম দোকানের মতো হয়েছে না? আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানানোর জন্য কোনো রেডিমেড মাওয়া বা বাজারের পনির ব্যবহার করিনি। কিন্তু হ্যাঁ, আপনারা পনির দিয়েও এই কালাকাদ মিষ্টি বানাতে পারেন। একটা পিস তুলে আপনাদেরকে দেখাই কতটা নরম হয়েছে, আর মুখে দিলেই যেন একেবারে মিলিয়ে যাচ্ছে। এই রাখি বন্ধন উৎসবে এই রকম মিষ্টি বানিয়ে ভাইকে খুশি করে দিন, এবং বাড়িতে অতিথি এলেও
আপনারা এই মিষ্টি বানাতে পারেন। আর সামনে তো জন্মাষ্টমী, জন্মাষ্টমীও এই কালাকাঁদ মিষ্টি বানাতে পারেন, গোপালও খুশি হয়ে যাবে। তাহলে হ্যাঁ, আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশনটা আবার অন করতে ভুলে যাবেন না, নোটিফিকেশনটাও অন করে দেবেন। একটা লাইক, একটা হাইপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আসি, টাটা।